হ্যালো স্টুডেন্টস, আজ যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এর ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা তো বইয়ের মধ্যে দেওয়া আছে, তো তোমাদেরকে আমি শর্টে একদম ডেফিনেশনটা বলে দিচ্ছি, একদম ইজি। সেটা হচ্ছে ইন্টারচেঞ্জিং রোস ইন্টু কলামস অর কলামস ইন্টু রোস। এর মানেটা কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্সের রোগুলোকে যদি কলামে ট্রান্সফর্ম করি আর কলামগুলোকে যদি রোতে ট্রান্সফর্ম করি, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে, ট্রান্সপোজ অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। ওকে, তো আমি ফার্স্ট দেখো এখানে কী ধরেছি, যে ইফ এ ইকুয়ালস টু এ আই জে ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন। ঠিক আছে, এলিমেন্টগুলো কি টাইপের, এ আই জে, আই মানে কি রো এর পজিশন, জে মানে হচ্ছে কলামের পজিশন, আর এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, এম ক্রস এন বলে দেওয়া আছে, তাই তো? তাহলে এই ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন। এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ বার করি, তো ট্রান্সপোজ বার করলে কী হবে, এই ম্যাট্রিক্সের যেটা দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সের রো যতগুলো রো আছে সেই সবগুলো রোকে আমি আইদার কলামে চেঞ্জ করে দেবো, আর এই রো ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সবগুলো কলামকে আমি রোতে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ওকে, তো ডেফিনেশনটা দেখে তোমরা বুঝতে পারছো, ইন্টারচেঞ্জিং রোজ ইন্টু কলামস আর কলামস ইন্টু রোজ। এবার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালে আর ইজি হবে জিনিসটা। তো ফার্স্ট এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়েছি, যে ইফ এ ইজ ইকাল টু এ আই জে ইস এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন, দেন ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এ, মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কী লেখা হয়, এ এর মাথায় টি দেবে, এ টি মিনস ট্রান্সপোজ অফ এ। ক্লিয়ার? তো এটা হচ্ছে ডিনোটেশন। ওকে, ইকুয়ালস টু এ ড্যাশ, আইদার তুমি এ টি দিয়ে লিখতে পারো এই ট্রান্সপোজটাকে, বা এ ড্যাশ লিখতে পারো। ঠিক আছে, তো এ টি ইকুয়ালস টু এ ড্যাশ, ব্যাপারটা দুটোই একই। ওকে, তো এটা ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু হবে এ জে আই। এখানে দেখো, অবজার্ভ করো ভালো করে, এখানে আমি কি ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, এ আই জে, মানে কি রো এর পজিশন আর যে কলামের পজিশন, আইটা হচ্ছে রো এর পজিশন, যেটা হচ্ছে কলামের পজিশন। তাহলে এ ট্রান্সপোজটা যখন আমি বার করছি তখন কী হয়ে যাচ্ছে, এ জে আই। ঠিক আছে, তো তার মানে আই আর যেটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখানে দেখো, এখানকার ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল, এম ক্রস এন, এখানে ম্যাট্রিক্সের অর্ডারটা কত হয়ে গেলো, এন ক্রস এম। তাহলে ব্যাপারটা বোঝা গেল তো, রোগুলোকে ইন্টারচেঞ্জ করবো কলামে, আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করবো রোতে। ক্লিয়ার? এবার এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা আরও ভালোভাবে বুঝবে তোমরা, যে এক্সাম্পলটা কী আছে এখানে, যে এই যে ম্যাট্রিক্স নিয়েছি, ম্যাট্রিক্সের কত নিয়েছি 25139 এই ম্যাট্রিক্সটার অর্ডার কত 3x2। তাহলে এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ বার করি, তার মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কী হবে, ট্রান্সপোজ হবে ইকুয়ালস টু এটি বা এ ডেস লিখতে পারো তোমরা, মানে আইদার এখানে এটির জায়গায় এ ডেস লিখতে পারো বা এটিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যেটাই লিখবে। এবার কী করেছি দেখো, এখানে রো কী কী আছে, 25 একটা রো, 13 একটা রো, 90 একটা রো। তো দেখো এখানে যতগুলো রো আছে সবগুলোকে কলামে ট্রান্সফর্ম করে দিয়েছি। দেখো 25 রোতে আছে, তার কলামে বসিয়ে দিয়েছি। দেখো 13 রোতে আছে, এখানে এখানে কালামে বসিয়ে দিয়েছি। 90 এখানে রোতে আছে, এখানে কালামে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বা উল্টো প্রসেসটা তোমাকে যদি বলি, কালামস ইন্টু রোজ যদি বলি, তাহলে কী হবে, এখানে কালামে কী আছে দেখো, কালামে কী আছে 219, মানে 219 কালামে আছে, তাহলে এখানে রোতে বসিয়ে দিয়েছি। দেখো এবার 530 এটাও কালামে আছে, তো এই কালামটার পুরো রোতে ট্রান্সফর্ম করে দিয়েছি। দেখো তাহলে কী আছে, 530 রোতে ট্রান্সফর্ম করে দিয়েছি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা নতুন পেলাম, সেটাকে বলা হয় ট্রান্সপোজ অফ দ্য গিভেন ম্যাট্রিক্স এ। ওকে, তো আরেকটা ম্যাট্রিক্সের এক্সাম্পল নিয়েছি, দেখো এখানে বি ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 2x2। তো এখানে রোতে কী আছে 1 2 3 4, তাই তো ফার্স্ট রোটাকে আমি কালামে ট্রান্সফর্ম করে দিয়েছি, 1 2টাকে কালামে ট্রান্সফর্ম করবো, তো 1 2 লিখে দিয়েছি এখানে কালামে, অ্যান্ড 3 4 যেটা রো আছে সেটাকে কালামে ট্রান্সফর্ম করে দিয়েছি, সেটাকে 3 4টাকে কালামে লিখেছি। তাহলে এই যে এই বিটি যেটা পেলাম, বিটি ইজ দ্য ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স বি। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তো এখানে 2x2 ছিল, এখানে ইন্টারচেঞ্জ করলে 2x2 এই ম্যাট্রিক্সে হবে। বোঝা একদম ক্লিয়ার তো জিনিসটা? তো খুব ইজি জিনিস এটা। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, যেটা হচ্ছে যে যখন তুমি চেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করবে, রোগুলোকে কলামে চেঞ্জ করবে বা কলামগুলোকে রোতে চেঞ্জ করবে, তো তখন তোমাকে কিন্তু যতগুলো রো আছে ততগুলো রোকে কিন্তু ইন্টারচেঞ্জ করবে। একটা রোকে কিন্তু কলামে বসিয়ে দিলে হবে না কিন্তু। এখানে ধরো 3টে রো আছে, তো 3টে রো আছে মানে কি 3টে রোকেই তোমাকে ইন্টারচেঞ্জ করে কলামে লিখতে হবে। বা তুমি এইভাবে লিখতে কিন্তু পারবে না, যে একটা এই রোটাকে তুমি কলামে বসিয়ে দিলে আর এই রোটাকে তুমি রোয়ে রেখে দিলে, এরকম কিন্তু হবে না। আইদার তোমাকে সবগুলোতেই কলামে চেঞ্জ করতে হবে বা সবগুলোকেই রোতে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবে। ওকে, তো 25টা এখানে 25139 এগুলো রোতে আছে, তো এগুলো সবগুলোই কালামে লিখে দেবে, বা এখানে যে কালামগুলো আছে সবগুলোই রোতে লিখে দিতে পারো, যে কোনো একটা ইউজ করবে। ওকে, তো এই ম্যাট্রিক্স যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ দ্য গিভেন ম্যাট্রিক্স এ, আর এই ম্যাট্রিক্স যেটা পেলাম ট্রান্সপোজ অফ দ্য গিভেন ম্যাট্রিক্স বি, বিটি। ওকে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রপার্টিস অফ ট্রান্সপোজ। ঠিক আছে, ট্রান্সপোজের কি প্রপার্টি আছে, তো মেনলি এখানে 4টা প্রপার্টিস আছে। তো ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে কি, এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু করলে কথা পাবো এ পাবো। ওকে, তারপর সেকেন্ড প্রপার্টিটা কি আছে, কে ইন্টু এ, কেটা কি যে কোনো একটা স্কেলার নাম্বার বা যে কোনো রিয়েল নাম্বার। ওকে, কে ইন্টু এ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কি, কে ইন্টু এ ট্রান্সপোজ। ওকে, তারপর নাম্বার 3 যেটা আছে, এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হবে। ওকে, নাম্বার 4 যেটা আছে, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কী হবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নাম্বার 4টা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমি ফার্স্ট বলে দিচ্ছি, দেখো আমি ফার্স্ট অ্যান্ড 4টা প্রুভ করে দেখাবো তোমাদেরকে, অ্যান্ড 2 অ্যান্ড 3 এই দুটো তোমরা বাড়িতে করবে, তোমাদের হোম টাস্ক রইল। ঠিক আছে,
আমি নাম্বার 1 আর নাম্বার 4টা প্রুভ করে দেখাবো তোমাদের। তো নাম্বার 1 যেটা আছে এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, ক্লিয়ার তো? না এ ট্রান্সপোজ আর হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ মানে কি দেখো, তুমি একটা ম্যাট্রিক্স কনসিডার করেছি, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 2x3, তাই তো? দুটো রো আছে, 3টা কলাম আছে, ওকে? তাহলে এই একটা ম্যাট্রিক্স ধরেছি 1 2 3 4 5 6, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কত হবে? সিম্পল, এখানকার যে রো আছে রোগুলোকে কলামে বসিয়ে দাও, তাহলে কলামে বসিয়ে দিলে কত হবে? এই রোটা কত 1 2 3, তো এটাকে কলামে বসিয়ে দাও 1 2 3 এখানে বসে গেল। এটা রো কত আছে 4 5 6, তো এটাকে কলামে বসিয়ে দিলে কত হবে? 4 5 6 এইভাবে বসে যাবে, তাই তো? তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে এখন? 3x2, 3টে রো আছে, দুটো কলাম আছে, ওকে? এবার দেখো এখানে যেটা, যে এ ট্রান্সপোজ তো এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, আমাকে প্রুভ করতে হবে কি এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্রুভ করতে হবে, তাই না? তার মানে কি এই এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা পেয়েছি আমরা, সেই ম্যাট্রিক্সটাকে যদি আরেকবার ট্রান্সপোজ করি তাহলে কী পাবো দেখো? তাহলে দেখো দেয়ারফোর এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ বার করেছি, তার মানে কি এই যে এ ট্রান্সপোজ বার করেছি এই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বার করবো, ঠিক আছে তো? তাহলে এই ম্যাট্রিক্সটার যদি আরেকবার ট্রান্সপোজ বার করি তাহলে কী হবে? এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে দেখো, এখানে রোগুলোকে কলামে বসিয়ে দাও, তাহলে 1 4 আছে রোতে, কলামে বসিয়ে দিলাম 1 4, 2 5 আছে রোতে, 2 5 কলামে বসিয়ে দিয়েছি, 3 6 আছে রোতে, 3 6টা কলামে বসিয়ে দিয়েছি, ওকে? তাই বসিয়ে দেওয়ার পরে কী হয়েছে? আবার 2x3 অর্ডার একটা ম্যাট্রিক্স পেয়েছি, তাই না? দুটো রো 3টে কলাম আছে এখানে, দুটো রো 3টে কলাম, তাই তো? তাহলে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম, তো তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফোর এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, ক্লিয়ার তো? তার মানে একটা জেনারেল কনক্লুশন আমরা এখান থেকে কী বলতে পারি বলো তো? যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা দুবার ট্রান্সপোজ করি, ডাবল ট্রান্সপোজ করি, তাহলে ওই পুরোনো মানে আবার ওই পুরোনো ম্যাট্রিক্সটাই আমরা ফিরে পাবো, তাই তো? আবার যদি বলি কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা 4বার ট্রান্সপোজ করি, মানে এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে? এ হবে, তাই না? তো কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি 6বার ট্রান্সপোজ করি, মানে 6th টাইম যদি ট্রান্সপোজ করি, তাহলে আবার ওই এই ম্যাট্রিক্সটাই পাবো, অরিজিনাল ম্যাট্রিক্সটা। বা কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা 8th টাইম ট্রান্সপোজ করি, তাহলে আবার ওই সেই অরিজিনাল ম্যাট্রিক্স এটাই ফিরে পাবো, তাই তো? ক্লিয়ার এই জায়গাটা? তাহলে এই 1 নম্বর প্রপার্টিটা প্রুফ হয়ে গেলো। এবার নাম্বার 4 যেটা আছে, 4 নম্বর প্রপার্টিটা আমি প্রুভ করবো। তোমরা বাড়িতে 3 নম্বর আর 4 নম্বরটা, সরি 2 নম্বরটা 3 নম্বরটা তোমরা বাড়িতে প্রুভ করবে, আমি 4 নম্বরটা করে দেখাচ্ছি তোমাদের, ওকে? আচ্ছা, 4 নম্বর প্রুফটা যেটা দেখো, নাম্বার 4 যেটা তোমাদেরকে আমি বললাম এখানে, ঠিক আছে? তো কী প্রুভ করবো আমরা? এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাই তো? তো দেখো ফার্স্ট একটা যে কোনো ম্যাট্রিক্স কনসিডার করেছি, ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 2x2, তাই তো? এই ম্যাট্রিক্সটা কী ধরেছি 2 0 1 3, অ্যান্ড বি ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 2x1 1 and 2, তাই তো? তার মানে দুটো রো একটা কলাম আছে, ঠিক আছে? বোঝা গেছে? দুটো ম্যাট্রিক্স ধরেছি আমরা। এবার আমি প্রথমে, তোমরা এখানে যে কোনো ম্যাট্রিক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, আমি র্যান্ডামলি চুজ করে নিয়েছি, ওকে? তাহলে প্রথমে কী করবো? এ ইন্টু বি বার করবো। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা কত অর্ডারে দেখো 2x2, অ্যান্ড বি ইজ দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার 2x1, তাহলে নাম্বার অফ কলাম ইন এ অ্যান্ড নাম্বার অফ রোস ইন বি ইকুয়াল আছে এখানে দেখো। তাহলে এতে কলাম কতগুলো? দুটো কলাম আছে, এ আর বিতে রো কত আছে? দুটো আছে, তার মানে অবভিয়াসলি কী হবে? এ ইন্টু বি করা যাবে, মানে এ বি পসিবল, তাই তো? তাহলে এ বি পসিবল হলে এবার এ বি বার করবো, তাহলে প্রথমে কী করবো? এ বি মানে কি এটা ইন্টু এটা করবো, তাই তো? তাহলে কী হবে? 2 0, মানে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম যাবে, তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে কী হবে? 2 1 2 অ্যান্ড 0 2 0, তার মানে কত হবে? 2 1 2 মানে 2 হবে, 2 + 0 করলে কত হবে? 2 হবে, তাহলে 2 হয়ে গেল এখানে। আর তো এখানে আর কলামস নেই, তাহলে কী হবে? এবার সেকেন্ড রোতে চলে যাও, সেকেন্ড রো হলে কী হবে? সেকেন্ড রোটা কী হবে? আবার ফার্স্ট কলামের সাথে যাবে, আর তো সেকেন্ড কলাম নাই, তো সেকেন্ড রোটা ফার্স্ট কলামের সঙ্গে যাবে শুধু, তার মানে কী হবে? 1 1 1 3 2 6, তার মানে 1 1 হলে কত হবে? 1 3 2 6, তার মানে 6 + 1 করলে কত হবে? 7, ঠিক আছে? তো এবিটা বোঝা গেল। এবার কী করবো? এবি যেটা পেলাম তার কী করবো? এবি তার হোল ট্রান্সপোজ বার করবো। তো এবির হোল ট্রান্সপোজ বার করলে কত হবে? এই ম্যাট্রিক্স দেওয়া আছে 2 7, 2 7টা কত অর্ডারের ম্যাট্রিক্স? 2x1, তার মানে দুটো রো একটা কলাম আছে, তাই তো? তাহলে কী হবে? এর ট্রান্সপোজ যখন বার করি, তার মানে 2 7টা আমি কী বসিয়ে দেবো? রোতে বসিয়ে দেবো। তাহলে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কী হয়েছে? 2 7, আর সেই ম্যাট্রিক্সটার অর্ডার কত হয়েছে? 1x2, তার মানে কি একটা রো দুটো কলাম আছে, ঠিক আছে? এই জায়গাটা বোঝা গেল তো? এবার কী আছে? এই যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো আমাদের যেটা প্রুভ করতে পারবে আমরা সেগুলো কিন্তু আগে বার করে নিই, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে তার ট্রান্সপোজ বার করবো, তাহলে এই ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হয়ে গেল? এটা হয়ে যাবে 2 0 রোয়ে আছে, 2 0 কলামে বসিয়ে দাও, 1 3 রোতে আছে, 1 3 কলামে বসিয়ে দিলাম, তাহলে এই ট্রান্সপোজ আমাদের এখানে বেরিয়ে গেল, তাই তো? এবার কি আছে? বি ট্রান্সপোজটা কী আছে দেখো, বি ম্যাট্রিক্স কোনটা আছে? এটা আছে 1 2, তাহলে 1 2টাকে আমরা এখানে রোতে বসিয়ে দেবো, তাহলে 1 2টা রোতে বসিয়ে দিয়েছি, 1x2 ম্যাট্রিক্স হয়ে গেছে, এখানে 2x1 ছিল, তাই তো? তাহলে বি ট্রান্সপোজ এবার কী করবো আমরা? এবার হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ বার করবো, তাই তো? বি ট্রান্সপোজ দেওয়া আছে, এ ট্রান্সপোজও দেওয়া আছে, তাহলে বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আগে লিখে নিলাম, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পরে লিখে নিলাম। তো বি ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের কলাম কত? 2, তাই তো? দুটো কলাম আছে। আর এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের রো কতগুলো আছে? সেই ম্যাট্রিক্সের রো দুটো আছে, তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজটা পসিবল হবে, তাই তো? এবার বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ বার করবো, সেটার সেই ম্যাট্রিক্সটা অর্ডার করতে হবে, তোমাদের তো আমি অর্ডার বার করে শিখেছিলাম কীভাবে অর্ডার বার করতে হয়, তাই তো? যেটা পড়ে থাকবে, ওয়ানটা পড়ে থাকলে এখানে ওয়ানটা এখানে বসবে, এখানকার 2টা পড়ে থাকলে এই 2টা এখানে বসবে, তাই তো? মানে এখানকার 2টা পড়ে থাকলে এই 2টা এখানে বসবে,
তার মানে এটা আর এটা সেম আছে, এই ওয়ানটা এখানে, এই টুটা এখানে। ওকে, তাহলে এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমরা যেভাবে করেছিলে সেই প্রসেসটা ইউজ করো বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ বের করার জন্য। তাহলে 1 2 আছে, তাহলে 1 2 ফার্স্ট রোটা যে কী যাবে ফার্স্ট কলামের সাথে, তাহলে 1 2 যা 1, সরি 1 2 যা 2 অ্যান্ড 2 0 যা কত হবে 0, তার মানে 2 ইন্টু 1 করলে 2 2 0 যা 0, তার মানে কত হবে ফাইনালি 2 বাড়াবে এটা। ওকে, এবার ফার্স্ট রো সেকেন্ড কলামে চলে যাও, তাহলে 1 1 যা 1, 2 3 যা 6, তার মানে 1 প্লাস 6 করলে কত হবে 7, তার মানে বি ট্রান্সপোজ ইন ট্রান্সপোজ ইকুয়ালস কত বের হয়ে গেলো আমাদের 2 7। এটা ম্যাট্রিক্সটা অর্ডার কত 1 ক্রস 2, একটা রো দুটো কলাম আছে। এবার মাথায় রাখো এখানে এ ট্রান্সপোজ সরি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, আর এখানে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস কত বেরিয়েছে দেখো, দুটোই সেম বেরিয়েছে তাই না। তাহলে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম, তাহলে আমরা কি লিখতে পারি এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ওকে, প্রুভড। এবার একটা ইম্পর্টেন্ট নোট আছে এখানে দেখবে, সো এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল নট ইকুয়ালস টু কিন্তু এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। তার মানে কি এ বি হোল ট্রান্সপোজ মানে এরকম না যে এর মাথায় টি দিয়ে দিলে বি এর মাথায় টি দিয়ে দিলে দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তাহলে কিন্তু হবে না। এ বি হোল ট্রান্সপোজ মানে কি বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আগে হবে, তারপরে এই ট্রান্সপোজ হবে, সেটা দুটো মাল্টিপ্লিকেশন হবে। এটা ওকে মাথায় রাখবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট এইটা। ওকে, এখন যেটা বলবো সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সিমেট্রিক ম্যাট্রিক্স ডেফিনেশনটা কি, যে এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হবে, তাই তো। এর মানেটা হচ্ছে কি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমি নিই, তাহলে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা বার করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা ইকুয়াল কার সাথে হবে, অরিজিনাল ম্যাট্রিক্সটার সাথে। যদি হয় এই কেসে তাহলে কী হবে, ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, যেমন দেখো এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছিলাম, তো এই ম্যাট্রিক্সের এ ট্রান্সপোজ বার করলে কথা বেরোবে এটি বেরোবে, তাহলে এটি ইকুয়ালস টু যদি এ পেয়ে যাই তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, মানে অরিজিনাল এই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটা খুব ভালোভাবে বুঝবে। দেখো এই যে ম্যাট্রিক্স অফ অর্ডার কত নিয়েছি 3 × 3 নিয়েছি, তাই তো। তাহলে এই ম্যাট্রিক্সটার কত নিয়েছি 1 4 5, মানে রো ওয়াইজ যদি আমি বলি 1 4 5 4 2 6 5 6 3, তাহলে এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ বার করলে কী হবে, এইখানকার যে রোগুলো আছে সেগুলোকে সবগুলোকে কলামে বসিয়ে দাও, তাহলে এটা কত 3 × 3 পাবো, তাই তো। এই ট্রান্সপোজটা করলে তো এই ফার্স্ট রো কত আছে 1 4 5, তো ফার্স্ট রোটা ফার্স্ট কলামে বসিয়ে দাও, তাহলে 1 4 5 হয়ে গেল। সেকেন্ড রো কত আছে 4 2 6, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে বসিয়ে দাও, 4 2 6 হয়ে যাবে। 5 6 3 এটা থার্ড রোয়ে আছে, থার্ড রোটা থার্ড কলামে বসিয়ে দাও, তাহলে থার্ড রো কত আছে 5 6 3, তো 5 6 3টাকে থার্ড কলামে বসিয়ে দাও, তাহলে এটা পাবো আমরা। তাহলে এই ট্রান্সপোজ আমাদের কত বেরিয়ে গেলো এটা। এবার তোমরা অবজার্ভ করে দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কিন্তু ইকুয়াল। দেখো তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো ম্যাট্রিক্স দেখে যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, দেন দিস ইমপ্লাইজ দ্যাট এ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো তখন আমরা এটাকে কী বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেল। এবার তোমরা যদি আরও বলো, মানে আমি বলে দিচ্ছি আরও, ধরো বি একটা ম্যাট্রিক্স নিলাম, বি একটা ম্যাট্রিক্স নিই, সেই ম্যাট্রিক্সটা যদি ধরো এখানে আমি 2 5 4 নিলাম, এখানে ধরো 1 1 6 6 3 3, এটাও তোমরা চেক করে দেখবে, এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তারপর একটা ম্যাট্রিক্স যদি নিই সি ইকুয়ালস টু 2 0 1 3 5 5, এখানে নিলাম 6 6, এখানে নিলাম 7 7। ঠিক আছে, তো এটাও দেখবে এই ম্যাট্রিক্সটা কিন্তু সিমেট্রিক হবে। তো আমি কীভাবে বুঝতে পারলাম সিমেট্রিক, এটা একটা শর্টকাট রুলস আছে। তো তোমাদেরকে কিন্তু এই যে ম্যাথামেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন করে বার করতেই হবে যে এই প্রথমে এই ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এই ট্রান্সপোজ তোমাকে এইভাবে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করেই এই ট্রান্সপোজ ইকুয়ালস টু এ দেখাতে হবে। ওকে, তোমাকে কিন্তু শর্টকাট রুলসে করলে হবে না, আমি কিন্তু এটা শর্টকাটে তোমাদেরকে বলে দিতে পারলাম যে বি অ্যান্ড সিটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। কীভাবে বললাম দেখো, শর্টকাট রুলসটা দেখো, দেখে বুঝতে পারবে, খুব ইন্টারেস্টিং জিনিস। এই এখানে দেখো, এখানে ডায়াগোনালটা কী আছে বলো তো, 2 5 2 4 2 5 4 আছে। তো যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্সে দেখবে ডায়াগোনাল তুমি যে কোনো এলিমেন্টস বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। 2 5 4 আমি যে কোনো ইচ্ছে মতো এলিমেন্টস বসিয়ে দিলাম। তো এবার দেখবে সিমেট্রিক ম্যাট্রিক্স আমি যেখানে এই এলিমেন্টটা যেখানে বসাবো, যে এলিমেন্টটা বসিয়েছি তার অপোজিটে কী হবে, 1ই হবে। এবার 6টা এখানে বসেছি, তো 6-এর অপোজিটে কত হবে, এখানে 6ই হবে। 3টা এখানে বসেছি, 3-এর অপোজিটে 3 হবে, বা 6-এর অপোজিটে 6, 1-এর অপোজিটে 1, বা 3-এর অপোজিটে 3, এভাবে বলতে পারো। সিমিলারলি এখানে দেখো ডায়াগোনাল আমি ইচ্ছে মতো এলিমেন্টস নিয়ে নিয়েছি, 0 1 3 নিয়ে নিয়েছি। 5-এর অপোজিটে কী আছে 5, 6-এর অপোজিটে কত আছে 6, 7-এর অপোজিটে কত আছে 7। তো দেখবে এই বি অ্যান্ড সি ম্যাথামেটিক্যালি তুমি চেক করে দেখবে, প্রথমে বি ট্রান্সপোজ সি ট্রান্সপোজ বার করবে, করার পর দেখবে যে এই দুটোই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমি তোমাদেরকে শর্টকাট রুলসটা বলে দিলাম যে প্রথমে কী করবে, যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স তুমি যদি বানাও, ধরো আর একটা ম্যাট্রিক্স যদি আমি ডি কনসিডার করি, প্রথমে ইচ্ছে মতো ডায়াগোনাল যা ইচ্ছে তাই বসিয়ে দাও, 1 0 1 বসিয়ে দিলাম ইচ্ছে মতো, তাই তো। এবার আমি এখানে যেটা বসাবো -2 বসালাম, এখানেও -2 বসাতে হবে। এখানে যদি 3 বসাই, এখানেও 3 বসাতে হবে। এখানে যদি 9 বসাই, তো আমাকে এখানেও 9 বসাতে হবে। তবে দেখবে এই ম্যাট্রিক্সটা আমি ক্যালকুলেশন করে তুমি দেখবে যে এই ম্যাট্রিক্সটা তোমরা হচ্ছে মানে এই ট্রান্সপোজটা বার করলে দেখবে ডি ট্রান্সপোজ ইকুয়ালস টু ডি হবে, তার মানে কি ডিটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা শর্টকাট রুলস, খুব সোজা এটা। ক্লিয়ার তো। সিমেট্রিক ম্যাট্রিক্স কেন বলছি বলো তো, দেখো এখানে এই যে এখানে দেখো ডায়াগোনালটা ভালো করে অবজার্ভ করো, এই জায়গায় যে কোনো একটা ম্যাট্রিক্স না, এখানে ডায়াগোনালটা অবজার্ভ করো।
তো সিমেট্রিক মানে আমরা কি জানি, দেখো তোমরা যখন কোনো মিররের সামনে দেখাও মানে দাঁড়াও, মিররের সামনে যখন দাঁড়াবে তখন দেখবে যে তোমাদের যে ইমেজটা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার ইমেজটাও দেখবে মিরর থেকে সেম ডিস্টেন্সেই কিন্তু অতটা দূরেই থাকে, তাই না? মানে ইমেজ মানে মিরর থেকে তোমার যা ডিস্টেন্স থাকবে, মানে মিররের সামনে তুমি যদি দাঁড়াও দেখবে, মিররের সামনে তুমি যদি এইভাবে দাঁড়াও, তো ধরো তুমি এটা মিরর, এটা তুমি যদি এইভাবে দাঁড়াও, মানে ধরো তুমি এটা, তাহলে এখানে তুমি যদি দাঁড়াও তো তোমার ইমেজটাও দেখবে এত দূরে আছে, তার মানে এখানকার তোমার থেকে মিররের ডিস্টেন্স যা হবে আর মিরর থেকে তোমার ইমেজের ডিস্টেন্সটা কিন্তু সেম হবে। তো এইটাকে আমরা কি বেসিক্যালি বলি, সিমেট্রিসিটি প্রপার্টি বলি। তো কনসেপ্টটা অনেকটা এরকমই, যে সিমেট্রিসিটি যখন বলছি আমি, তো এখানে মানে এখানে তো আমি এলিমেন্টস ওয়াইজ বলবো, তো তার মানে এখানে ইকুয়াল এলিমেন্টস থাকবে, এখানে তো ডিস্টেন্সের কনসেপ্টটা নেই। তো এখানে 1 নিলে আমার এখানে 1 থাকবে। তো এখানে আমি যদি এটাকে যদি মিরর ভাবি, এই ডায়াগোনালটা আমি মিরর ভাবতে পারি। তো দেখো এখানে দেখো এই ডায়াগোনালটাকে যদি আমি মিরর ভাবি, তাহলে কী হবে, তার অপোজিটটা কী হবে, সেম ডিস্টেন্সের থাকবে, মানে এলিমেন্টস থাকবে। তো এখানে তো ডিস্টেন্সের গল্প নাই, তো আমি ইকুয়াল এলিমেন্টস বলতে পারি। তো 5 5 6 6 7 7 এটাকে তুমি মিরর ভাবতে পারো, তাই তো? তখন এটাকে কী বলবো আমরা, সিমেট্রিসিটি প্রপার্টিটা এখানে হোল্ড করছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, আর ইজিলি বোঝা যায় জিনিসটা। ওকে, এখন যেটা বলবো সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? সো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটাকে বলে দিই। এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কী ছিল, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হতে হবে, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কী হবে, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হতে হবে, ঠিক আছে? তো একটু ডিফারেন্স আছে, তাই তো? বাদবাকি সব একই প্রসেস। তো ফার্স্ট এই একটা ম্যাট্রিক্স কনসিডার করেছি, এই যে স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স একটা জিনিস বলে দিই, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, ঠিক আছে? তো তার মানে আমি প্রথমে এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করেছি। এই স্কোয়ার ম্যাট্রিক্সটা কত, অর্ডার অফ 3x3, তাই তো? তো এই স্কোয়ার ম্যাট্রিক্স যেটা আছে এ, সেটা ট্রান্সপোজ বার করেছি। তো এ ট্রান্সপোজ বার করলে কত হবে, 0 1 3 রোতে আছে, কলামে বসিয়ে দেওয়ার পর -1 0 -4 রোতে আছে, -1 0 -4টা কলামে বসিয়ে দিলাম, -3 4 0 রোতে আছে, -3 4 0টাকে কলামে বসিয়ে দিলাম, তাহলে এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। তাহলে এবার এ ট্রান্সপোজ দেখো, এ ট্রান্সপোজ দিস ইমপ্লাইজ দ্যাট এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, এই যে এই ম্যাট্রিক্সটা যেটা পেলাম এ ট্রান্সপোজ না, সেই ম্যাট্রিক্স থেকে আমি দেখো মাইনাস কমন নিয়েছি। তো মাইনাস কমন নিলে কী হবে, মাইনাসটা একটা মাইনাস কমন নেওয়া মানে কি, -1 কমন নেওয়া। তো -1টা তো একটা স্কেলার, তো -1 মানে ম্যাট্রিক্সে তোমরা তো জানো ম্যাট্রিক্সে স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কী হয়, এদের সবগুলো এলিমেন্টস থেকে কমন যায়, বা সবগুলো এলিমেন্টকে দিয়ে মাল্টিপ্লাই করা যায় কোনো একটা স্কেলারকে, তাই তো? তাহলে আমি এখানে কী করেছি দেখো, -1টা কমন নিয়েছি, তার মানে মাইনাসটা যদি বার করে নিই তাহলে কত হবে, তো এখানে 0 0 -0 মানে 0ই হবে, তাই তো? তাহলে এখানে আর 1-এর জায়গায় কত হয়ে যাবে, +1 হয়ে যাবে, মাইনাস যদি কমন নিই। 3-এর জায়গায় কত হয়ে যাবে, +3 হয়ে যাবে। 1-এর জায়গায় কত হয়ে যাবে, -1, 0-এর জায়গায় 0 থাকবে, আর 4-এর জায়গায় কত হবে, -4, 3-এর জায়গায় কত হবে, -3, -4-এর জায়গায় কত হবে, 4, আর 0-এর জায়গায় 0, মাইনাস কমন নেওয়ার জন্য এগুলো বেরিয়ে গেলো, তাই তো? এবার কী হচ্ছে দেখো, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস অফ এই যে এই ম্যাট্রিক্সটা দেখো পুরো অরিজিনাল ম্যাট্রিক্সটাই, তাহলে ইকুয়ালস টু কত পেয়ে গেলাম, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ পেয়ে গেলাম, তাই তো? তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি মাইনাস এ পাই, তাহলে এই ম্যাট্রিক্সটার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ স্কোয়ার ম্যাট্রিক্স আমরা কী পাবো, এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে আমরা কী পাবো, ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার তো? যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে কিন্তু একটা শর্টকাট রুলস আছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বার করা, ঠিক আছে? কিন্তু তোমাদের এক্সামে কিন্তু তোমাদের কিন্তু এইভাবে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাতে হবে, মানে কোনো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি প্রুভ করতে দেয়, এইভাবে তোমাকে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ বার করতে হবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে। ওকে, কিন্তু শর্টকাট রুলস একটা আমার আছে, তো শর্টকাটে যদি বার করতে বলছাও যে কীভাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমি ইচ্ছে মতো বার করতে পারি। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানাই 3x3, দেখো এখানে যে ডায়াগোনাল আছে না, ডায়াগোনাল সব 0 বসিয়ে দিতে হবে, ঠিক আছে? স্কিউ সিমেট্রিক একটা জিনিস মাথায় রাখবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে তার ডায়াগোনালের মাস্ট বি এলিমেন্টসগুলো কত হতে হবে, 0 হতে হবে, তাই তো? তো এখানে আমি প্রথমে ডায়াগোনালগুলো 0 বসিয়ে দিলাম। এখানে যে এলিমেন্টটা নেবো, ধরো এখানে আমি 2 নিলাম, তো স্কিউ সিমেট্রিক মানে এখানেও সিমেট্রিসিটি প্রপার্টিটা হোল্ড করবে, কিন্তু স্কিউ, তাই তো? এখানে যদি আমি 2 নিই, তাহলে তার অপোজিটে যে এলিমেন্টসটা থাকবে সেখানে কী নেবে, সেখানেও 2 নেবে, কিন্তু অপোজিট সাইন নেবে। এখানে যদি -2 থাকতো তাহলে এখানে +2 নিতাম, তাহলে এখানে যদি 2 থাকে তাহলে এখানে -2 নেবো, তাই তো? আচ্ছা, এখানে যদি আমি -3 ধরি, তাহলে এর অপোজিট সাইন কত হবে, +3 হয়ে যাবে। এর অপোজিট সাইনের এলিমেন্টটা এখানে বসবে তার অপোজিটে, ঠিক আছে? তো এখানে যদি 4 নিই, তাহলে এখানে কত হবে, -4 হবে। এলিমেন্টসগুলো কিন্তু সেম, কিন্তু অপোজিট সাইন আছে, অপোজিট সাইনের এলিমেন্ট, তাই তো? তো এখানে -2 নিয়েছি, এখানে 2 নিয়েছি, দেখো এখানে 3, এখানে -3 নিয়েছি, এখানে -4 এর অপোজিট সাইনের এলিমেন্ট নিলে কত হবে, +4 হয়ে যাবে। তো এখানে 4 নিয়েছি, অনেকটা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই, কিন্তু ডিফারেন্স এখানে দুটোই, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের মধ্যে দেখবে যে বেসিক ডিফারেন্স কী ছিল, সিমেট্রিক ম্যাট্রিক্সের মধ্যে এইখানকার ডায়াগোনালের যে কোনো ইচ্ছা মতো এলিমেন্ট নিতে পারতাম, তাই তো? কিন্তু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালে আমাকে সবগুলো এলিমেন্টস আমাকে 0 নিতে হবে। ওকে, আর আরেকটা মেজর মানে ডিফারেন্স কি, এই সিমেট্রিক ম্যাট্রিক্সে কী ছিল, অপোজিট এলিমেন্টসগুলো সেম ছিল,
তাই তো সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। কিন্তু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য কী হবে, অপোজিট এলিমেন্টসগুলো সেম থাকবে, বাট কী হবে, অপোজিট সাইনের হবে। তার মানে কি, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, বা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস। তাই তো বোঝা গেল জিনিসটা শর্টকাটে। আরেকটা ম্যাট্রিক্স নিই ইচ্ছা মতো, আমি দেখবো এটা চেক করে তোমাকে যদি আমি বলি, এটাকে চেক করে দেখবে বি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস বি আসবেই, আসতেই হবে। ওকে, আর একটা ম্যাট্রিক্স যদি নিই স্কিউ সিমেট্রিক্সের এক্সাম্পল, 0 0 এখানে আগে বসিয়ে দাও। আমি তোমাকে বারবার বলছি তোমাদের যে স্কিউ সিমেট্রিক হলে কী হতে হবে, ডায়াগনাল এলিমেন্টসগুলো কত হবে, সবগুলো 0 হতেই হবে। এখানে আমি নিলাম ধরো 5 নিলাম, তাহলে এখানে -5 নিয়ে নাও। এখানে ধরো -7 নিলাম, তাহলে এখানে +7 নিয়ে নাও। এখানে ধরো 3 নিলাম, এখানে -3 নিয়ে নাও। কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো নিতে পারো। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ডায়াগনাল এলিমেন্টসগুলো সবগুলো 0 বসাতে হবে, অ্যান্ড অপোজিট এলিমেন্টস যেগুলো বসাবে তুমি, অপোজিট ইকুয়াল এলিমেন্ট বসাবে। এখানে 5 বসলে এখানে 5 বসাবে, বাট সাইনটা তোমাকে অপোজিট রাখতে হবে। এখানে মাইনাস রাখলে এখানে প্লাস রাখতে হবে, বা এখানে মাইনাস রাখলে এখানে প্লাস রাখতে হবে। ওকে, তাহলে এখানে -7 রেখেছি, এখানে +7 হবে। এখানে -3 রেখেছি, তাহলে এখানে +3 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল তো? এটা কিন্তু খুব ইজি। তো এখানে দেখবে সি ট্রান্সপোজ ইকুয়ালস টু -c বেরোবে। তোমাকে কিন্তু যদি এক্সামে, আমি তোমাদেরকে বারবার একটা জিনিস বলছি যে এক্সামে তোমাদেরকে করতে হবে একটা কি, যে এইভাবে কিন্তু করলে হবে না, পুরো ডিটেলে করতে হবে তোমাদেরকে। ঠিক আছে তো? এইভাবে আমি শর্টকাটে তোমাদেরকে বলে দিলাম, শর্টকাটে কীভাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চেনা যায়। বাট তোমাদের যখন করবে, মানে ক্যালকুলেশন করবে, তখন কিন্তু তোমাদেরকে ম্যাথমেটিক্যালি এইভাবে প্রুভ করে তোমাদের দেখাতে হবে, ট্রান্সপোজ বার করে তারপর তোমাদেরকে চেক করতে হবে। ওকে, এটা হচ্ছে শর্টকাট প্রসেস, মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার শর্টকাট প্রসেস হচ্ছে এটা। ওকে, আচ্ছা, একটা থিওরাম প্রুভ করবো। সেই থিওরামটা কি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড সিমেট্রিক ম্যাট্রিক্সের উপর দিয়ে। ঠিক আছে তো? সো ফার্স্ট থিওরামটার স্টেটমেন্টটা দেখো কী দেওয়া আছে। স্টেটমেন্টটা হচ্ছে ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ উইথ রিয়েল এন্ট্রিস। রিয়েল এন্ট্রিস মানে কি, ওই ম্যাট্রিক্সের যে নাম্বারগুলো থাকবে বা এলিমেন্টসগুলো থাকবে সেগুলো রিয়েল নাম্বার। ঠিক আছে, মানে নাম্বারস দেওয়া থাকবে 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারস দেওয়া থাকবে। তো কী দেওয়া আছে, ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ, মানে এ একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য কী হবে, এ প্লাস এ ট্রান্সপোজ। এখানে ভালো করে দেখো, এ প্লাস এ ট্রান্সপোজ বলতে কী বলা হয়েছে বলো তো, এ প্লাস এ ট্রান্সপোজ মানে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স পুরোটাই। ঠিক আছে তো? ইজ সিমেট্রিক অ্যান্ড এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক। এ দুটো প্রুভ করতে হবে। তার মানে কী বলতো, বেসিক্যালি আমাদের কী প্রুভ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের কী প্রুভ করতে হবে, এ প্লাস এ ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক প্রুভ করতে হবে। তার মানে কি, এটা যদি সিমেট্রিক প্রুভ করি তার মানে কী হবে, এই ম্যাট্রিক্সটার হোল ট্রান্সপোজটা ইকুয়ালস টু কী প্রুভ করতে হবে, এ প্লাস ওই ট্রান্সপোজ মানে ওই অরিজিনাল ম্যাট্রিক্সটা আমাদের এটা। তাহলে আমাদের প্রুভ করতে হবে এই অরিজিনাল ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই। তাই তো? তার মানে এ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস এ ট্রান্সপোজ প্রুভ করতে হবে। তাহলে এটা কী হবে, এটা প্রুফ যদি করতে পারে তাহলে কী হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স প্রুফ হয়ে যাবে এ প্লাস এ ট্রান্সপোজটা। অ্যান্ড অপর দিকে কী হবে, এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ যদি আমি প্রুফ করতে পারি, তাহলে আমি কি বলতে পারি, এই এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাই তো? তো আমাদের প্রুফ করার টার্গেট হচ্ছে এইটাই, এই দুটোই। ক্লিয়ার তো? এবার নেক্সট দেখো প্রুফটা আমরা কী করবো। দেখো ফার্স্ট কী আছে, এ প্লাস এ ট্রান্সপোজ, এটাকে আমরা স্কিউ সিমেট্রিক প্রুফ করি। একদম প্রুফটা খুব ইজি। দেখো তাহলে কী বার করবো, প্রথমে এ প্লাস এ ট্রান্সপোজ। তাই তো? এ প্লাস এ ট্রান্সপোজ যখন বার করবো, তো এর হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু আমি অরিজিনাল ম্যাট্রিক্সটা প্রুফ করবো। তো এর আগে এক কাজ করে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স সি ধরে নিলাম। ঠিক আছে তো? তার মানে আমাদের বেসিক্যালি কী প্রুফ করতে হবে, দেখো আমাদের প্রুফটা কী করতে হবে, বেসিক্যালি এখানে দেখো সি ট্রান্সপোজ ইকুয়ালস টু সি প্রুফ করতে হবে। তাই না? এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি সি ধরে, তার মানে এ প্লাস এ ট্রান্সপোজ থেকে সি বসে, তার মানে সি ট্রান্সপোজ ইকুয়ালস টু সি প্রুফ করতে হবে। মানে এখান থেকে দেখো এটা পাওয়া যাচ্ছে তো? তাহলে আমি কী বলতে পারি, তো প্রথমে আমি কী বার করবো, সি ট্রান্সপোজ বার করবো। তো সি ট্রান্সপোজ ইকুয়ালস তাহলে কত, সি এর ভ্যালুটা কত ধরেছি, এ প্লাস এ ট্রান্সপোজ। তাই তো? সি ট্রান্সপোজ মানে কি, সিটা তো এটা, তাহলে তার হোল ট্রান্সপোজ হবে। এবার তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে, এ প্লাস এ ট্রান্সপোজ। এবার দেখো তোমাদেরকে আমি একটা প্রপার্টি পড়েছিলাম, প্রপার্টির নাম্বার সম্ভবত কত ছিল ওটা মনে হয় আগের পেজে আছে, দেখবে ওই হ্যাঁ 3 নম্বর প্রপার্টি এটা। ঠিক আছে তো? 3 নম্বর প্রপার্টিতে কী আছে, এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে আমি প্রপার্টিটা এখানে লিখে নিই, এ প্লাস বি ট্রান্সপোজ যদি থাকে সেটা ইকুয়ালস টু কত হয়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়। ঠিক আছে, এটার প্রপার্টিটা। তাহলে এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কী হবে, এ তার মাথায় ট্রান্সপোজ হবে, মাথায় টি হবে, প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ হবে। তাই তো? এখানে এটাকে এ ধরো, এ ট্রান্সপোজটাকে বি ধরো, তাহলে এই প্রপার্টিটা ইউজ করলে কত হবে, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ আর হোল ট্রান্সপোজ। তাই তো? এবার এখানে একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, যে এ ট্রান্সপোজ যা আছে তাই রেখে দাও। এবার তোমাদের আরেকটা প্রপার্টি করেছিলাম, এখানে দেখবে ফার্স্ট প্রপার্টিটা সম্ভবত এ ট্রান্সপোজ আর হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে, এই হবে। তাহলে এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ আর হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত পাবো, আমরা এই পাবো। এবার এ ট্রান্সপোজ প্লাস এটাকে সাজিয়ে লিখলে কী পাবো, এ প্লাস এ ট্রান্সপোজ। আর এ প্লাস এ ট্রান্সপোজ মানে কি, এ প্লাস এ ট্রান্সপোজ মানে আমি কত ধরেছিলাম, সি ধরেছিলাম। তাহলে সি, তাহলে আমি কী পেলাম, দেখো সি দেয়ারফোর সি ট্রান্সপোজ ইকুয়ালস টু কত পেলাম বলো তো, সি পেয়ে গেলাম। তাহলে আমরা কী বলতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস এ ট্রান্সপোজ। তাই তো?
এটা পেলাম। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক। ঠিক আছে, খুব ইজি কিন্তু, বোঝা গেল ব্যাপারটা। এবার যেটা প্রুভ করব, এবার কি প্রুভ করতে হবে বলেছিলাম, এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক প্রুভ করতে হবে। তো সিমেট্রিকটা তো প্রুভ করে দিলাম, এ প্লাস এ ট্রান্সপোজটাকে সিমেট্রিক প্রুভ করে দিলাম। এবার এ মাইনাস এ ট্রান্সপোজটা কী হবে, স্কিউ সিমেট্রিক হবে। তো সেটা আমি প্রুফটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, তাই তো। এবার এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক, দ্যাট ইজ কী প্রুভ করতে হবে আমাদের, এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এটা যদি প্রুভ করে দিতে পারি তাহলে আমরা কি বলবো, এই এ মাইনাস এ ট্রান্সপোজটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারো। এবার আমি আবার ধরে নিচ্ছি একটা শর্ট, মানে এ মাইনাস এ ট্রান্সপোজটাকে একটা শর্ট ম্যাট্রিক্স ধরে নিচ্ছি ছোটো, লেট এ মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু ডি ধরে নিলাম, তাই তো। তাহলে আমাদের কী প্রুভ করতে হবে, উই শ্যাল প্রুভ দ্যাট, বেসিক্যালি প্রুভ করতে হবে ডি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস ডি প্রুভ করতে হবে, তাই না। কারণ থিওরামের তো স্টেটমেন্ট আমাদেরকে বলে দিয়েছে যে এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক হবে, আর এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক, সেটা তো প্রুভ করে দিয়েছে অলরেডি আগে। এবার এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক প্রুভ করবো। এবার দেখো, নাও ডি ট্রান্সপোজটা ক্যালকুলেট করবো, তাই তো। তো ডি ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে এখানে দেখো, তো ডি ট্রান্সপোজ মানে কি, ডি যেটা ধরেছি সেটা আগে লিখে নাও, এ মাইনাস এ ট্রান্সপোজ, তাই তো। ডি ট্রান্সপোজ মানে কি, এ মাইনাস এ ট্রান্সপোজটা সেটা তো ডি এর ভ্যালু ছিল, তাহলে তার হোল ট্রান্সপোজ মাথায় টি দিয়ে দাও। ওকে, এবার আবার দেখো, তো তোমাদের ওই আবার 3 নম্বর প্রপার্টিটা ইউজ করো ট্রান্সপোজের। সেই 3 নম্বর প্রপার্টিটা কি ছিল, এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তার মানে কি, আমি লিখে দিচ্ছি তোমাদের এখানে প্রপার্টিটা, এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত ছিল, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তো এখানে প্লাসের জায়গায় প্লাস থাকবে, যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, তাই তো। প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, তাই তো। তাহলে এখানে ওটাই ভাবো, এটাকে এই ভাবো, আর প্লাসের জায়গায় মাইনাসই ভাবো, কোনো সমস্যা না। আর এই এ ট্রান্সপোজের জায়গায় তুমি বি ভাবতে পারো। তাহলে আমি সিম্পলি কী লিখতে পারি, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। তো এটা ইকুয়ালস টু কী লেখা যায়, এ ট্রান্সপোজ মাইনাস এ ডবল ট্রান্সপোজ করলে কত হয়, এই পাবো, তাই তো। তাহলে এবার এটাকে আবার এক কাজ করো, যদি আমি মাইনাস কমন নিই এখান থেকে, তাহলে মাইনাস কমন নিলে কত হবে, মাইনাস এ ট্রান্সপোজ প্লাস এ হবে। তো এটাকে আবার যদি সাজিয়ে লিখি এভাবে, মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। ক্লিয়ার তো। তো হুইচ ইজ ইকুয়ালস টু কত, মাইনাস এ মাইনাস এ ট্রান্সপোজের ভ্যালু কত ধরেছিলাম আমরা, ডি ধরেছিলাম, তাহলে মাইনাস ডি হয়ে গেলো। তাহলে ডি ট্রান্সপোজ ইকুয়ালস টু আমাদের কত পেয়ে গেলো, মাইনাস ডি। তাহলে দেয়ার ফোর ডি ট্রান্সপোজ ইকুয়ালস টু আমরা কত পেলাম, মাইনাস ডি পেলাম, তাই তো। এটা তো আমরা পেলাম। তো দিস ইমপ্লাইজ দ্যাট ডি ট্রান্সপোজ মানে কত, এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত পেলাম, মাইনাস অফ ডি। তো তাহলে ডি এর ভ্যালুটা আবার বসিয়ে দাও, মাইনাস অফ, তাহলে কত হবে, ডি এর ভ্যালু হচ্ছে এটা, মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট আমরা কি বলতে পারি, এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, খুব সোজা জিনিস এটা। ওকে, এখন একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম পড়বো, যেটার স্টেটমেন্ট আমি তোমাদেরকে বলে দিই। এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এর মানেটা কি, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমি যে কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসেবে লিখতে পারি। ওকে, তো আমি যদি একটা ম্যাট্রিক্স বলি এ ইজ এনি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন ক্রস এন যদি বলি, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি বি প্লাস সি হিসেবে এক্সপ্রেস করতে পারি, হোয়ার বি ইজ মানে বিটা হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড সি ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার তো, এখানে বিটা কি সিমেট্রিক হবে অবভিয়াসলি, অ্যান্ড সিটা কী হবে, স্কিউ সিমেট্রিক হবে। ক্লিয়ার তো, তবেই আমি এই দুটো সাম যদি করি তাহলে এইটা পাবো। ওকে, তাহলে এ ম্যাট্রিক্স এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সাম অফ এ সিমেট্রিক সাম প্লাস, ঠিক আছে তো, সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে তো, তাহলে এটা হচ্ছে থিওরেম স্টেটমেন্ট মেন। এবার হচ্ছে প্রুফটা কীভাবে করবো, প্রুফটা হচ্ছে কি, তোমাদের আমি যদি একটা ম্যাট্রিক্স কনসিডার করি, এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার এন ক্রস এন, এ ভি এনি স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিই, এ ভি এনি স্কোয়ার ম্যাট্রিক্স যদি বলি, এ ভি এনি স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, অর্ডারটা যতই না কোনো সমস্যা নেই, এ ভি এনি স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ ক্যান বি রিটেন অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ ম্যাট্রিক্স। ঠিক আছে তো, তাহলে এটাকে কীভাবে এক্সপ্রেস করবো সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এবার তোমাদেরকে আমি আগের থিওরেমটা তো আমি স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ অলরেডি আমি বলে দিয়েছি, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য কী হয়, এই যদি যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে কী হবে, এ প্লাস এ ট্রান্সপোজটা কী হয়, অলওয়েজ সিমেট্রিক হয়, তাই না। আগের থিওরেমটাতে আমরা প্রুফ করলাম এটাই, তাই তো। আর এ মাইনাস এ ট্রান্সপোজটা কী হয়, অলওয়েজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। ক্লিয়ার তো, তো এটা তো অলরেডি আমি প্রুভ করে দিয়েছি। তাহলে আমি যদি বলি এ প্লাস এ ট্রান্সপোজটাকে সিমেট্রিক বলি আর এ মাইনাস এ ট্রান্সপোজটাকে যদি স্কিউ সিমেট্রিক বলি, এবার তোমরা একটা জিনিস দেখো, যে হাফ দিয়ে যদি আমি এ প্লাস এ ট্রান্সপোজ করি, মানে হাফ ইন্টু যদি এ প্লাস এ ট্রান্সপোজ করি, মানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তবুও তো আমাদের সিমেট্রিক থাকবে, তাই না। তোমাদের যেটা বলছিলাম আমি এখানে, যে
ওই এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তবুও তো আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সে থাকবে। কারণ রিজনটা হচ্ছে কী বলো তো, এ প্লাস এ ট্রান্সপোজটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে ওই যেগুলো সিমেট্রিক ম্যাট্রিক্সকে যদি বাইরে থেকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তবুও তো সিমেট্রিকই থাকবে, তাই তো? এবার সিমিলারলি কী বলো তো, এই এ মাইনাস এ ট্রান্সপোজ এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তো তাহলে এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যেটা আছে এ মাইনাস এ ট্রান্সপোজ সেটাকে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তবুও তো আমাদের এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সই থাকবে, তাই তো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে থাকবে আর একটা সিমেট্রিক ম্যাট্রিক্সে থাকবে। এবার আমি যদি এক কাজ করি, এটা আর এটা এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে অ্যাড করলে কী দাঁড়াচ্ছে দেখো, হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাই তো? তো এই দুটোকে যদি আমি অ্যাড করি, হাফটাকে মাল্টিপ্লাই করে দাও হাফগুলোকে, তাহলে কত হবে, হাফ এ প্লাস হাফ এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস হাফ এ ট্রান্সপোজ, তাই তো? হাফ এ ট্রান্সপোজ, তাহলে দেখো এটা কেটে গেল। তাহলে এবার দেখো হাফ এ প্লাস হাফ এ প্লাস হাফ এ মানে কি, দুটো হাফ এ অ্যাড করলে কত হবে, একটা এ হয়ে যাবে, তার মানে 1 এ, তাই তো? তাহলে আমি কি পেলাম, এটা যদি অ্যাড করি তাহলে এই ম্যাট্রিক্সটার কত পেলাম, ফাইনালি এ পেলাম। তাহলে এই আবার উল্টো করে যদি বলি, এটাকে আমি এইভাবে লিখতে পারি সাজিয়ে, তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাই তো? তাহলে আমি বলতে পারি any square matrix can be written as the sum of a symmetric matrix and a skew symmetric matrix, তাই তো? তাহলে আমি যদি বলি এখানে সিম্পলি যে এটা কত পেলাম, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, ক্লিয়ার, প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা পেলাম তো আমরা এটা। তাহলে এটাকে আমরা এক্সপ্রেস করে এইভাবে পেলাম। তাহলে আমাকে কী লিখতে হবে, হোয়ার, এখানে একটা জিনিস লিখতে হবে, হোয়ার এ প্লাস এ ট্রান্সপোজ, বা তুমি এখানে হাফটাও নিতে পারো ইনক্লুডিং, মানে হাফটা যদি তুমি নাও এখানে তা কোনো সমস্যা নেই। তাহলে হোয়ার এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক, ঠিক আছে, অ্যান্ড এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক, ক্লিয়ার তো? তাহলে কী হলো দেখো, এটাকে যে এক্সপ্রেস করলাম সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসাবে এক্সপ্রেস করলাম, তো তাহলে হোয়ার এই ম্যাট্রিক্সটা তো সিমেট্রিক আর এই ম্যাট্রিক্সটা কি স্কিউ সিমেট্রিক, ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো, এদের দুটো সাম করলে আমরা আবার এইটাই পাবো। তাহলে এটাকে এক্সপ্রেস করা যায় অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা, তোমাদের এক্সামে এর অ্যাপ্লিকেশনটা কীভাবে থাকবে তো আমি বলে দিচ্ছি। এ একটা যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এ ইজ যে কোনো ম্যাট্রিক্স বলতে কি এই যে স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকবে অবভিয়াসলি। তাহলে এই একটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স বলে দেওয়া থাকে তাহলে সেটাকে যদি বলা হয় এক্সপ্রেস অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসাবে লিখতে হবে। তাহলে তোমাকে কী করতে হবে, প্রথমে এই যেটা দেওয়া থাকবে এর কী করবে বলো তো, এই যে এখানকার যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনের পুরো ভ্যালুটাই বার করবে। কীভাবে করতে হবে, প্রথমে এ দেওয়া থাকবেই, তাহলে এ ট্রান্সপোজ বার করবে, এ ট্রান্সপোজ যখন বার করা হয়ে যাবে তখন কী করবে, এ প্লাস এ ট্রান্সপোজ বার করবে। এবার এ প্লাস এ ট্রান্সপোজ বার করে যে ম্যাট্রিক্সটা পাবে সেটার আবার ট্রান্সপোজ বার করতে হবে, হোল ট্রান্সপোজ বার করে সেটাকে সিমেট্রিক প্রুভ করতে হবে, কিন্তু কারণ এখানে বলে দিয়েছি এ প্লাস এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক, তাই না? এবার আরেকটা কী বার করতে হবে, এখানে এ মাইনাস এ ট্রান্সপোজটা বার করবে। এবার এ মাইনাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা পাবে সেটাকে আবার স্কিউ সিমেট্রিক দেখাতে হবে, কারণ এখানে বলে দেওয়া আছে এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ সিমেট্রিক। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজটাকে স্কিউ সিমেট্রিক যখন প্রুভ করা হয়ে গেল তখন এ প্লাস এ ট্রান্সপোজটাকে সিমেট্রিক তো অলরেডি প্রুভ করতে হবে আমাদের। তো দুটো ম্যাট্রিক্সকে আমি যখন একটাকে সিমেট্রিক মানে এটাকে সিমেট্রিক আর এটাকে স্কিউ সিমেট্রিক যখন প্রুভ করে দিলাম তখন এটার সাথে হাফ মাল্টিপ্লাই করবে আর এটার সাথে হাফ মাল্টিপ্লাই করবে, করার পর তো আমাদের এই পুরো এইটা দাঁড়াবে, তাই না? হাফ যদি এ প্লাস এ ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করে তাহলে এটা দাঁড়াবে, আর হাফ যদি এ মাইনাস এ ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করে তাহলে এটা দাঁড়াবে। এবার দুটোকে তুমি কী করবে, এইভাবে যে এক্সপ্রেশনটা আছে এইভাবে এই ওয়াইজ ভ্যালুটা বসিয়ে দেবে, ক্লিয়ার তো? তাহলে আমাদের কী হয়ে যাবে ফাইনালি, ইজ এ মানে ইজ এ ম্যাট্রিক্স, মানে এটাকে যে কোনো একটা স্কোয়ার, এটা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তো সেই ম্যাট্রিক্সটাকে আমি একটা সিমেট্রিক আর একটা স্কোয়ার সিমেট্রিকের সাম হিসাবে লিখতে পারি। ওকে, তো তোমাদের চিন্তা করার কারণে আমি তোমাদের এই রিলেটেড এই থিওরামস রিলেটেড বা ট্রান্সপোজ বা সিমেট্রিক ম্যাট্রিক্স স্কোয়ার সিমেট্রিক্স রিলেটেড যে সামস আছে কয়েকটা সামস আমি তোমাদেরকে করাচ্ছি, এরপরে ভিডিও লেকচারে সেগুলো আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ।